বিসমিল্লাহির আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো যারা এসএসসি স্টুডেন্ট আছেন আপনারা দেখেন আজকে আমরা বোর্ড প্রশ্ন ঢাকা বোর্ড ২০১৯ HTML এর বোর্ড প্রশ্নটা সলভ করব। এভাবে আমরা প্রত্যেকটা বোর্ড প্রশ্নই সলভ করব। যারা ইতিমধ্যে কিন্তু আমি আমার আইডিতে আপনার এই HTML এর উপরে দুইটা ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসগুলোতে সম্পূর্ণ টোটালটা বোঝানো আছে যে কিভাবে তৈরি করতে। এখন আমরা ক্লাসটির শেষে এখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করতেছি, ঠিক আছে? সো আপনারা যারা ক্লাসটা দেখতেছেন তারা অবশ্যই এটা দেখার আগে ক্লাসটি করে আসবেন। ১ ঘন্টা ১.৫ ঘন্টা লাগবে ক্লাসটি করে আসতে। আশা করি এখান থেকে ১০ মার্ক যেকোনো প্রশ্নে আনসার করতে পারবেন। সো দেখেন এখানে বলছে যে এটা ঢাকা বোর্ড ২০১৯ সালে পরীক্ষাটা আসছিল, যে সালে এই প্রশ্ন দিয়ে আমি পরীক্ষা দিছিলাম। আমার মনে আছে। তো সৌভাগ্যক্রমে এই প্রশ্নটা আমি আবার সলভ করতেছি স্টুডেন্টদের জন্য। বিশেষ করে যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছে তাদের জন্য সলভ করি। সো এখানে বলছে ২ টা স্ট্রাকচার, একটা হলো চিত্র ১, চিত্র ২। চিত্র ১ এ বলছে যে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। মানে এটা কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার। সো ওয়েবসাইট স্ট্রাকচার জানতে হলে আমাদের যে বিষয়টা জানতে হবে, আমরা জানি ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো। আমি বিস্তারিত ব্যাখ্যা করব, হ্যাঁ? ওয়েবসাইট কাঠামোটা কি? সো আপনারা HTML যে HTML এর যে টপিকসটা আছে, যে অধ্যায়টা আছে, অধ্যায়টার মধ্যে আপনি ২ টা পার্ট পাবেন। একটা হলো টেবিল বা লিস্টের কোড লিখেন, আরেকটা হলো ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করেন। তো ওয়েবসাইট কাঠামো বলতে ওয়েবসাইটটা জিনিসটা কি আমি একটু বুঝাই। ওয়েবসাইট ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি। লিখে নেবেন, একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। মানে যেমন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুক অ্যাকাউন্টে আপনি কি করেন, প্রতিনিয়ত পোস্ট করেন। তো এই প্রত্যেকটা পোস্ট হলো এক একটা ওয়েব পেজ। আর এই ওয়েব পেজটা যখন একত্রিত হয়, সবগুলো পেজ যখন একত্রিত হয় তখন এটা কি হয়ে যায়, একটা ওয়েবসাইট, হ্যাঁ, কাঠামো হয়ে যায়, মানে ওয়েবসাইট হয়ে যায়। তো ওয়েবসাইট কাঠামোর ভিত্তিতে ওয়েবসাইটকে ৪ ভাগে ভাগ করা যায়। একটা হলো ফ্রি কাঠামো, লিনিয়ার কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, হাইব্রিড কাঠামো। আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন এটা কোন কাঠামো। সো মনে করেন ট্রি কাঠামো। ট্রি, আচ্ছা, ট্রি মানে কি? গাছ। ট্রি মানে গাছ, ঠিক আছে? তাহলে গাছ কাঠামো বলতে পারেন, যেখানে একটা গাছ, আমি একটু আঁকি, এই যে একটা গাছ আঁকি, হ্যাঁ, এই যে একটা গাছ, হ্যাঁ, এই যে একটা গাছ, একটা গাছ, ঠিক আছে? দেখেন এটা হলো মেইন অংশ, আর এখানে কি আছে, শাখা প্রশাখা জড়ানো আছে, ঠিক আছে? সো আপনারা ওয়েবসাইট কাঠামোতে, থ্রি কাঠামোতে এটা মনে রাখবেন যে এটা একটা যদি ওয়েবসাইট স্ট্রাকচার হয়, এটা একটা কাঠামো, তাহলে হলো একটা মূল পেজ। মূল, মূলের সাথে একটা শাখা আছে। যে মনে করেন এটা একটা আম গাছ, এটা একটা আম আছে, কি আছে, একটা আম। এই যে আমটা, হ্যাঁ, আপনি যদি এই আমটা নিতে চান তাহলে কোন দিক দিয়ে যেতে হবে, আপনি এদিকে যাবেন, এদিকে আসবেন, উপরে যাওয়ার তো প্রয়োজনে আসে না, এদিকে আসবেন, এসে এদিক দিয়ে আমটা নিতে পারবেন। তাহলে আপনার শুধু খালি এই ডালটা হইলে হইতেছে, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই। তার মানে এটা একটা জিনিস বোঝায় যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েব পেজ গুলো হোম পেজের সাথে গাছের শাখা প্রশাখা নিয়ে যুক্ত থাকে, তাকে কি বলে, ট্রি কাঠামো বলে। যেমন মনে করেন এই যে এই একটা মূল, এই একটা মূল, এখন এটার সাথে আমি আরো ২ টা পেজ যুক্ত করলাম, এখানে আরো ২ টা পেজ, হ্যাঁ, এটা হলো হোম পেজ, এটা হলো ধরেন পেজ 1, পেজ 2, পেজ 1 এর সাথে 1 2 1 আলাদা আলাদা জড়িত আছে। তাহলে দেখেন হোম পেজ, এই যে এটা হলো হোম পেজ, মূল। এরপরে দেখেন এটার সাথে একটা শাখা, ২ টা শাখা, ৩ টা শাখা, আমি ২ টা শাখা আছে। এই ২ টার সাথে আলাদা আলাদা আছে, যে এটার সাথে আলাদা একটা, ২ টা, ৩ টা, ৪ টা শাখা আছে, ঠিক আছে? এই যে দেখেন আলাদা আলাদা পেজ আছে, তাহলে এটা হলো ট্রি কাঠামো, যেখানে একটা হোম পেজের সাথে শাখা প্রশাখা নিয়ে যুক্ত থাকবে, তাকে কি বলে, ট্রি কাঠামো। আচ্ছা, আরেকটু দেখেন লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামোটা হয় এরকম, যেখানে আপনার এই যে একটা পেজ, ২ টা পেজ, ৩ টা পেজ। সো মনে করেন এখান থেকে এই পেজে যেতে হবে, এখান থেকে এই পেজে যেতে হবে, আসার সময় এটা থেকে এটাতে আসতে হবে,
এটা থেকে এটাতে আসতে হবে। এটা 1 নাম্বার পেজ, এটা 3 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। যেখানে সরাসরি মনে রাখবেন যে তীর চিহ্ন, এরো চিহ্ন ব্যবহার করা থাকে। একটা পেজের ভিতর দিয়ে আরেকটা পেজের ভিতর দিয়ে আরেকটা পেজে প্রবেশ করতে হয়, তাকে বলে লিনিয়ার কাঠামো। তাকে কি বলে? লিনিয়ার কাঠামো। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা আমাদের নেটওয়ার্ক কাঠামোতে। নেটওয়ার্ক কাঠামোতে প্রত্যেকটা পেজের সাথে যুক্ত থাকে। তো এইটা দেখেন, আপনাদের যে ফেসবুকের পেজটা আছে না, ওই ফেসবুকের পেজটা কিন্তু ট্রি কাঠামো। কেন ট্রি কাঠামো? কারণ ফেসবুকের পেজটা মধ্যে দেখতে পারবেন, আপনারা যদি হোম পেজ থেকে আরো 5 দিন আগে যে পোস্টটা করছেন, ওই পোস্টে যদি যাইতে চান, এই 5 দিন পরে যে পোস্টগুলো করছেন এগুলোর ভিতর দিয়ে যাইতে হবে। আবার ওইখান থেকে হোম পেজে ফিরে আসতে গেলে আবার ওইটা স্ক্রল করে করে উপরে আসতে হবে। তাহলে ওইটা হলো লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো মানে কি? যেখানে ওয়েব পেজ গুলো একটা সিকোয়েন্স অনুসারে সাজানো থাকে, একটার পর আরেকটা সাজানো থাকে, তাকে বলে লিনিয়ার কাঠামো। আর যেখানে ওয়েব পেজ গুলো হোম পেজের সাথে গাছের শাখা প্রশাখা নিয়ে যুক্ত থাকে, তাকে বলি কি? ট্রি কাঠামো। যেমন আমরা এই ট্রি কাঠামোটা সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে? যেখানে আপনাদের কলেজ আছে, কলেজে দেখবেন আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রবেশ করলে দেখবেন যে টিচারদের জন্য আলাদা পেজ আছে, স্টুডেন্টের জন্য আলাদা পেজ আছে, সাবজেক্টের জন্য আলাদা পেজ আছে। তো ওইগুলোরই কি বলে? ট্রি কাঠামো। ঠিক আছে? আরেকটা আছে নেটওয়ার্ক কাঠামো। সো নেটওয়ার্ক কাঠামোটা কি আমি একটু দেখাই। নেটওয়ার্ক কাঠামোটা যদি আপনারা দেখতে চান, তাহলে নেটওয়ার্ক কাঠামোটা হবে এরকম। যেমন যেখানে যেখানে এই যে প্রত্যেকটা পেজের সাথে যুক্ত থাকবে, প্রত্যেকটা পেজের সাথে যুক্ত থাকবে। এই যে দেখেন, আমি প্রত্যেকটা পেজের সাথে কি করেছি? যুক্ত করে দিয়েছি। এখানে কিন্তু শুরুর পেজ শেষ পেজ বোঝা যায় না, যে এই পেজটার থেকে যদি এটাতে আসতে চান, আমার এটার ভিতর দিয়ে আসতে হবে না, এটাতে আলাদা আসার রাস্তা আছে। এখান থেকে যদি এখানে আসতে চান, এটার ভিতর দিয়ে আসতে হবে না, আলাদা রাস্তা আছে। কিন্তু এটা থেকে এটাতে যেতে গেলে যে আলাদা রাস্তা আছে না, প্রত্যেকটা পেজের সাথে লিঙ্ক করা থাকে, তাকে বলে নেটওয়ার্ক কাঠামো। এন্ড আসি হাইব্রিড কাঠামো। মনে করেন হাইব্রিড বলতে কি? হাইব্রিড বলতে একাধিকের সংমিশ্রণ। আমরা জানি হাইব্রিড গরু আছে, হাইব্রিড মাছ আছে, হাইব্রিড মুরগ আছে। ঠিক আছে? যেখানে কি করে? একাধিক, হ্যাঁ, মাছের ডিএনএ কোনটা একত্রিত করে একটা হাইব্রিড মাছ, যেটা আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, ঠিক আছে, এটা তৈরি করছে। এরপরে জাতীয় পাখি আছে, পোল্ট্রি। ঠিক আছে? ওইখানে কি করছে? একাধিক পাখির ডিএনএ কোন্ড একত্রিত করে একটা উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করছে, যেটা কি করা হয়? দ্রুত, হ্যাঁ, ফলন দেয়। ঠিক আছে? হাইব্রিডের উপরে কিন্তু আমরা এখন বর্তমানে নির্ভরশীল, ডিপেন্ডেবল হয়ে গেছে, সবকিছু হাইব্রিড হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখবেন মানুষের হাইব্রিড হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে একটা জিনিস বুঝাই, যে হাইব্রিড মানে একাধিকের সংমিশ্রণ। তাহলে আমরা বলতে পারি হাইব্রিড কাঠামো মানে কি? এই যে আমি যদি এই দুইটা পেজ রে, এই যে ট্রি কাঠামো আর লিনিয়ার নেটওয়ার্ক কাঠামো যদি একত্রে করে দেই, তাহলে কি হয়ে যাবে? হাইব্রিড কাঠামো। ঠিক আছে? এখন আপনারা বুঝেন যে এই যে স্ট্রাকচারটা কোনটার সাথে মিলছে? এটার সাথে নাকি টোটালটার সাথে, নাকি এটা আলাদা, নাকি এটা আলাদা? আমি এটা দেখতেছি, একটা হোম পেজ আছে, হোম পেজের সাথে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 আলাদা সংযুক্ত আছে। তাহলে আমি এটা বলতে পারি কি? ট্রি কাঠামো। তাহলে আমরা যদি প্রশ্ন করে চিত্র 1 কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করেছে, তাহলে লিখবো চিত্র 1 এ ট্রি কাঠামো ব্যবহার করেছে। চিত্র 1 এ কি ব্যবহার করেছে? ট্রি কাঠামো ব্যবহার করেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আমার দ্বিতীয় নম্বর প্রশ্নে চলে যাই। আশা করি এই কাঠামো রিলেটেড কোনো প্রশ্ন আসলে, পরবর্তী কোনো প্রশ্ন আসলে আপনারা এটা আলোচনা করতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন আমার ওয়েবসাইট কাঠামো স্ট্রাকচার লিখতে বলছে। তো দেখেন, চিত্র 2 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। মানে এটারে ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখতে হবে। যেখানে বলছে যে www.board.edu.bd ওয়েবসাইটে আইসিটি নম্বর দেখতে বোর্ডে ক্লিক করতে হবে। মানে এই বোর্ডে ক্লিক করলে আমি কোথায় চলে যাব? www.board.edu.bd তে চলে যাব, যেখানে আমি আমার আইসিটি মার্কটা দেখতে পারবো। একটা জিনিস আমি বাইঙ্গা বুঝাই, যে এটা একটা টেবিল। হ্যাঁ, আপনি টেবিলের মতো এস্টিমেট করে লিখবেন। যারা এটা এখন বুঝতেছেন না, তারা অবশ্যই আমার প্রথম ক্লাস কইরা আইসা পরে এটি দেখবেন, তাহলে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটা টেবিল, এই টেবিলে কি করবো? আমি একটা এসটিএমএল কোড লিখবো। তো এসটিএমএল কোড লেখার জন্য দেখেন, ফার্স্টে আমি কি লিখবো? এসটিএমএল। কেমনে লিখবো এটা আমি বিস্তারিত বলছি, ক্লাসগুলো খুব সুন্দর করে নেওয়া আছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ওইটা ওইখানে চলে যান। ঠিক আছে? এসটিএমএল, এরপর হলো আপনার হেড লিখতে হবে, হেড। এরপরে লিখতে হবে টেবিল বর্ডার, সরি বডি, তারপরে টেবিল বর্ডার। যেহেতু এটা একটা টেবিল, তাহলে টেবিল বর্ডার।
ইজ ইকুয়াল 1, টেবিল বর্ডার ইজ ইকুয়াল 1। এরপরে কি লিখতে হবে, যেহেতু এটার উপরে কি আছে, একটা পরিচয় আছে এইচএসসি 2019, ঠিক আছে, তাহলে আমরা এনে লিখবো যে ক্যাপশন বা টাইটেল। কি লিখবো, ক্যাপশন বা টাইটেল। আপনারা টাইটেল দিয়ে দেন, অনেকে টাইটেল দেয়, অনেকে আবার ক্যাপশন দেয়। টাইটেল দেওয়ার পরে এখানে যা আছে তা দিয়ে দিবেন, এইচএসসি 2019 ক্লোজ টাইটেল, ক্লোজ টাইটেল, ঠিক আছে, এইচএসসি 2019 ক্লোজ টাইটেল। আমার কিন্তু টাইটেল ক্লোজ হয়ে গেছে। কি হয়ে গেছে, টাইটেল ক্লোজ হয়ে গেছে। টাইটেল ক্লোজ করার পরে এখন আমি চলে আসবো এই টেবিলের কাজে, ঠিক আছে। তো টেবিলের কাজে লেখার জন্য আমার দেখতে হবে টেবিলের মধ্যে রো আছে কয়টা এন্ড কলাম আছে কয়টা। সো দেখেন টেবিলে রো আছে যে ভূমি বরাবর একটা দুইটা, কলাম আছে একটা দুইটা, ঠিক আছে, কলাম দুইটা রো দুইটা। কেমনে কলাম দুইটা কলস্প্যান রোস্প্যানের কাজ বিস্তারিত কিন্তু আমি আলোচনা করছি আমার পূর্বের ক্লাসটিতে, ঠিক আছে, আপনারা প্রথম ক্লাসটা দেখে আসেন। আচ্ছা, এখন দেখেন আমি এখানে প্রথমে নিব একটা টিআর। টিআর, টিআর মানে কি, টেবিল রো। আমার প্রত্যেকটা রো শুরু করার জন্য টিআর দিতে হয়। এরপরে দেখেন আইসিটি যেহেতু পরিচয় বহন করতেছে, যদি পরিচয় বহন করে তাহলে দিবেন টিএইচ। টিএইচ তে টেবিল হেডিং, টি তে টেবিল, এইচ তে হেডিং, টিএইচ। টিএইচ দেওয়ার পরে এখন দেখেন এখানে এই রেখাটা এ পর্যন্ত আসবে, তার মানে লম্ব বরাবর রেখাটা মোছা আছে। তাহলে যদি লম্ব বরাবর কলাম বরাবর রেখা মোছা থাকে তাহলে হবে কলস্প্যান। কলস্প্যান ইজ ইকুয়াল টু, কলস্প্যান ইজ ইকুয়াল টু দেওয়ার পরে এখন আইসিটি আছে না, আপনি আইসিটি লিখে দিবেন, আইসিটি ক্লোজ টিএইচ। এরপর এই যে টিএস, টিএস ক্লোজ করে দিবেন, ঠিক আছে। সাথে সাথে এটা হলো ক্লোজিং ট্যাগ। এখন দেখেন এই টিআর এখানে শুরু, এখানে শেষ হয়ে গেছে, আর তো নাই পিছনে, তাহলে আমি এই যে টিআরটা ক্লোজ করে দেব, ক্লোজ টিআর, ঠিক আছে, টিআর ক্লোজ। আচ্ছা, এরপরে আমি আবার এটা শুরু করব, যেটা শুরু করব আর এটা টিআর, টিআর, টিআর দেওয়ার পরে আমি বাকিটা টিডি দিয়ে লিখবো, টিডি। এখন দেখেন এখানে কিন্তু কোনো রোসপেন কলসপেন নাই, যে এটার মধ্যে কিন্তু এই রেখাটা মোছা আছে, কিন্তু এখানে কোনো কিছু মোছা নাই। যেহেতু নাই তাহলে আমি আর রোসপেন কলসপেনের কাজ করব না। টিডি দেওয়ার পরে লিখবো সাবজেক্ট। আমার এতে কিছু বলে নাই যে সাবজেক্টে কিছু লেখার জন্য বলে নাই, তাহলে আমি সাবজেক্ট সাবজেক্ট রেখে দিব, সাবজেক্ট ক্লোজ টিডি, ঠিক আছে, সাবজেক্ট ক্লোজ টিডি। আচ্ছা, এরপরে এই টিডির পরে আরেকটা পার্ট আছে, তাহলে আরেকটা টিডি হবে, টিডি। এখানে বোর্ডে ক্লিক করলে www.board.edu.bd.com এ চলে যাব, ঠিক আছে। তো বোর্ডে যদি ক্লিক করতে হবে আমি একটা লিংক তৈরি করব, মানে এটার সাথে এটা লিংক করব। আমি লিংকটা আগে একটু বুঝাই আপনাদেরকে, লিংক জিনিসটা কি। আচ্ছা, আপনারা অনেক সময় ইউটিউবে প্রতারিত হয়েছেন, যেমন আপনারা দেখেন ইউটিউবে অনেক সময় অনেক মুভির ফিল্ম দেওয়া থাকে। মনে রাখেন কার মুভির ফিল্ম দেওয়া আছে, যে আপনার শাহরুখ খান, হ্যাঁ, আর একটা আছে মান্না, আপনাদের প্রিয় নায়ক নাকি। অনেকে আবার রাগ করবেন যে মান্নার নাম লিখছে, অনেকে অনেকে পছন্দ করে না, কিন্তু এটার কমেন্ট পাবেন নিয়ে, ঠিক আছে। তো এখন মনে করেন আপনার কি দেওয়া আছে, অথবা ধরে নেন মুশারফ করিম দিই, মুশারফ করিম। এখন আপনাদেরকে একটা প্ল্যান করলো যে মান্নার ঠিক দেখাইয়া আপনাদেরকে মুশারফ করিমের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মান্নার সাথে মুশারফ করিম কি করবে, লিংক করবে। লিংক করলে আপনারা দেখবেন ফার্স্টে মান্নার ছবি দেওয়া আছে, প্রথমে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা খুব করে একটা ক্লিক করবেন, ক্লিক করতেই চলে যাবেন, দেখবেন মুশারফ করিমের নাটক চলতেছে, ঠিক আছে। এরকম প্রতারিত হন। লিংকটা কেমনে তৈরি করে আমি একটু দেখাই। লিংকটা তৈরি করার জন্য প্রথমে নেই এরকম এ এস আর ই এফ ইজ ইকুয়াল http ডাবল ক্লেশ কোলন www ডট http ডাবল ক্লেশ কোলন www ডট দেওয়ার পরে www ডট দেওয়ার পরে আপনার ক্লিকে যে www ডট দেওয়ার পরে আপনারা, হ্যাঁ, কার কাছে যাবেন, আপনাদেরকে মুশারফ করিমের কাছে নিয়ে যাবে। এখানে লিখবে মুশারফ, মুশারফ, ঠিক আছে। আচ্ছা, এরপর ডট কম দেবে অথবা ডট বিডি হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, ঠিক আছে। দেওয়ার পরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে, এইচআরএফ ডব্লিউ একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবে, এই যে টোটালটা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে থাকবে। থাকার পরে আপনারা ক্লিক করবেন কোথায়, কারে দেখতেছেন, আপনাদের সামনে প্রদর্শনকারী ইউটিউবে সুন্দর করে পোস্টারটা নন আছে কার, মান্নার, এখানে লিখবে মান্না। এরপরে ক্লোজ করে দিবে, এ ক্লোজ করে দিবে।
ঠিক আছে, এইটা লিংক হয়ে গেছে। তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, চলে যাবেন এখানে। সেম কাজটা দেখেন, বলছে যে বোর্ডে ক্লিক করবেন, চলে যাবেন কোথায়, www.board.edu.bd তে চলে যাবেন। ঠিক আছে, সো আমি এই কাজটা এখানে করব, লিংকটা তৈরি করব। তো ফার্স্টে কি লিখবো, এ href ইজ ইকুয়াল http দিতে হবে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, ডাবল ক্লেস ডট www ডট, কোথায় যাব, বোর্ড ইডু বিডি, বোর্ড ডট ইডু ডট বিডি, হ্যাঁ, বোর্ড ডট ইডু ডট বিডি তে চলে যাব। ক্লিক করব কোথায়, বোর্ডে ক্লিক করবো, তাই লিখবো বোর্ড, বোর্ড। এরপরে কি ক্লোজ করে দেব, এ ক্লোজ করে দেব, ক্লোজ এ। তারপরে কি ক্লোজ করব, এই যে টিডি ক্লোজ করব, ক্লোজ টিডি। ঠিক আছে, সো দেখেন আমি বোর্ডে ক্লিক করব, ক্লিক করতে আমি কোথায় চলে যাবো, এখানে চলে যাবো। তা আমার কি বলছে যে বোর্ডে ক্লিক করলে, যে বোর্ডে বোর্ডে ক্লিক করলে আপনারা www.board.edu.bd, এটা একটা বাংলাদেশের এডুকেশন সাইট, ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা কি করতে পারবেন, আপনাদের আইসিটি মার্কটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমার কাজ শেষ। তখন আমি কি করব, যে এই যে এই সাবজেক্টের পর এটা শেষ, এখন আমি টিয়ারটা ক্লোজ করে দেব, ক্লোজ টিয়ার। ঠিক আছে, এরপরে কি ক্লোজ করব, আপনার এই যে আমার তো টোটাল কাজ শেষ। এরপরে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, হেড ক্লোজ করব, স্টেমাস ক্লোজ করব। ঠিক আছে, ক্লোজ টেবিল, ক্লোজ বডি, ক্লোজ হেড, ক্লোজ এসটিএমএল, শেষ। ঠিক আছে, ক্লোজ বডি, ক্লোজ হেড, ক্লোজ এসটিএমএল, ক্লিয়ার তো? খুব সুন্দরভাবে কিন্তু সমাধান হয়েছে। আচ্ছা, আমরা এই বোর্ডটা দিছি, এরপরের বোর্ডটা হবে আপনাদের আরেকটা চমৎকার বোর্ড আছে, ওইটা আসছে আপনাদের চট্টগ্রাম বোর্ড 2019 সাল, চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। আমি ওই বোর্ডটাও সলভ করব, কিন্তু নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে।